কাল সকালেও হাসিমুখে বিদায় দেওয়া তাদের স্বজনরা ফিরেছেন লাশ হয়ে। জীবনের দাম যেখানে এত কম, সেখানে স্বজনের জন্য খোদার দরবারে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই ফারুক, মাকসুদা বা রুমকির পরিবারের। চোখের জলে ক্ষোভের আগুনে পোড়া মনের সান্ত্বনা খুঁজছেন তারা। ৫ বছরের মানহার দিনটা আজ কাটছে কখনো মায়ের কোলে, আবার কখনো খালা বা দাদিমার কোলে। জিজ্ঞাসু চোখে তার একটাই আকুতি, বাবা কোথায়? বারান্দায় দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে শত শত মানুষের মধ্যে সে খুঁজে ফিরে একটাই মুখ, বাবা। যে বাবা গতকালও তাকে বলেছে মন দিয়ে পড়ালেখা করতে। স্কুলের গেটেই সবশেষ ও বিদায় দিয়েছে বাবাকে। এই মানহার বাবা আব্দুল্লাহ আল ফারুক বনানী আগুনে নিজের জীবন বাঁচানোর লড়াইয়েও যার চোখের সামনে ভেসেছে 2 সন্তানের মুখ। ধোঁয়ায় শ্বাসরোধ হওয়া অবস্থায়ও স্বজনদের বারবার তিনি বলেছেন সন্তানদের নিরাপদে রাখতে। আগুনে আটকা পড়া ছেলের মুখে সেই কথা শুনেছেন এই মা। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে করে রিসিভ করি। আমি কি বাবা তুমি কই আছো, তুমি তো এই টাইমে মারে ফোন দাও না, তুমি কই আছো? তখন আমার বলে বাবা মা আমি লেফটে আটকা পড়ছি, আমার অফিসে আগুন লাগছে, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করে। বনানীর আগুন কেড়ে নিয়েছে মাকসুদুর রহমান ও রুমকি দম্পতিকে। দুজনই কাজ করতেন এফআর টাওয়ারে, একই কোম্পানিতে। বৃহস্পতিবার সকালে একসঙ্গে বের হয়ে যাওয়াই তাদের শেষ যাওয়া। পরিবারের একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে শয্যাশায়ী মাকসুদের মা। স্বামীর মৃত্যুর পর একমাত্র অবলম্বন হয়ে ওঠা মাকসুদকে হারিয়ে সব স্বপ্নই এখন চুরমার তার। আর ওইখান থেকে ফোন দিছে, মা আগুনে আটকা পড়ছি, অফিসে আগুন লাগছে, তুমি দোয়া করো মা। আমি কি বাবা আমি আর কিভাবে আসুম, আমি তো আসতে পারুম না। সবকিছু শেষ একটা আগুনে। এই যে আমার বাবা মারা গেছে পর থেকে ওই আমার বাবা। ওকে বললাম যে ঈদে আসবা, বলছে দেখি আমি ঈদে যাওয়ার চেষ্টা করবো। আরে বোন আমার আর আসতে পারলো না। আমি বাবাই আপনাদের কাছে মাফ চাইতেছি। অভিশপ্ত এফআর টাওয়ার এভাবে জন্ম দিয়েছে 25 পরিবারে স্বজন হারানোর কষ্ট। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।